পেশিবাদের প্রধান লেডি ফেরাউনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে ফেসিবাদ ভবিষ্যতে আর কেউ হওয়ার চিন্তাভাবনা করবে না। গণভোটের মাধ্যমে চূড়ান্ত আইনি ভিত্তি না পায় তাহলে আওয়ামী ফেসিবাদের মতো নতুন ফেসিবাদ আবার জাতির ঘাড়ে উঠে বসবে। আপনারা জানেন আমরা জুলাই সনদের আইনি ভিত্তির জন্য এবং অন্য আরও 4টি দাবির জন্য যুগপৎ আন্দোলন করছি 8 দল। তো ইতিমধ্যে সরকার আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েছে, কিন্তু চূড়ান্ত আইনি ভিত্তি গণভোট এবং সেই গণভোটের দাবি আমরা করছিলাম যে জাতীয় নির্বাচনের আগে যেন গণভোট হয় বা গণভোটের ব্যবস্থা করা হয়, সেটা আমরা দাবি করেছিলাম। কিন্তু সরকার জাতীয় নির্বাচন আর গণভোট একই দিনে দিয়েছে। তো আমাদের অন্য আরও 4টি দাবি ছিল। একটা হলো ফেসিবাদের বিচার। ইতিমধ্যে ফেসিবাদের প্রধান লেডি ফেরাউনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে ফেসিবাদ ভবিষ্যতে আর কেউ হওয়ার চিন্তাভাবনা করবে না এবং কথায় কথায় গুম খুন যারা ক্ষমতায় বসবে তারা সেটা করার সাহস পাবে না। আমরা মনে করি এটা একটা ন্যায় বিচার হয়েছে এবং উন্মুক্ত আদালতের মাধ্যমে যে রায় হয়েছে এটা অত্যন্ত উপযোগী এবং ইনসাফ ভিত্তিক রায় হয়েছে। এবং আমাদের আরেকটি ছিল পিআর। আমাদের 8 দলের মধ্যে কোনো দল চেয়েছিল উভয় কক্ষে পিআর, কেউ চেয়েছিল উচ্চকক্ষে পিআর। তো উচ্চকক্ষে পিআর জুলাই সনদের মধ্যে আছে, এটা আইনি ভিত্তি আদেশের মাধ্যমে হয়েছে, কিন্তু যদি গণভোটে বিজয়ী হয় তাহলে এটা উচ্চকক্ষে পিআরটা বাস্তবায়িত হবে। আরেকটা ছিল আমাদের দাবি লেভেল প্লেয়িং ফিল্ড। আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খুন খারাপি হচ্ছে। কয়েকদিন আগে পল্লবীতে বিএনপির একজন নেতা খুন হয়েছেন। এই যে বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, আমরা এই সমস্ত খুনের নিন্দা জানাই। আমরা মনে করি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর যদি করতে হয়, অংশগ্রহণমূলক যদি করতে হয়, তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এর জন্য প্রয়োজন হইল চিহ্নিত সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং বিভিন্ন জায়গায় সরকার যাদেরকে পোস্টিং দিচ্ছে সেখানে নিরপেক্ষ ব্যক্তিবর্গদেরকে ডিসি, এসপি, ইউএনও এবং ওসি নিয়োগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে লেভেল প্লেয়িং ফিল্ড ঘোষণা করতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। পঞ্চম দাবি ছিল আমাদের জাতীয় পার্টি সহ ফেসিবাদের দোষরদেরকে নিষিদ্ধ করা। সেটা এখনও হয় না এবং এটার কোনো উদ্যোগও আমরা দেখতে পাচ্ছি না। তো আপনারা জানেন যে গত 16 তারিখ আমাদের 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড সহ অন্য দাবিগুলো, যে আমরা মনে করি সরকার যেহেতু গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে ঘোষণা করেছে, আমরা মনে করি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোট হোক। আমরাও চাই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হোক, তবে গণভোটে যেন বিজয়ী হয়। এই জন্য আমরা আমাদের 8 দল প্রচার, প্রপাগান্ডা এবং বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে সেটা আমরা আওয়াজ তুলব এবং জনগণকে সচেতন করব। তার কারণ যদি জুলাই সনদ গণভোটের মাধ্যমে চূড়ান্ত আইনি ভিত্তি না পায় তাহলে আওয়ামী ফেসিবাদের মতো নতুন ফেসিবাদ আবার জাতির ঘাড়ে উঠে বসবে। এই জন্য আমাদের 8 দলের সিদ্ধান্ত হলো যে আমরা এই গণভোটে যেন বিজয়ী হয়, এই জন্য আমরা প্রচারণা চালাবো। আপনারা জানেন আমাদের গত শীর্ষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আন্দোলনের মধ্যে আছি, আন্দোলনে আমরা থাকব এবং এই আন্দোলনের অংশ হিসাবে আগামী 30শে নভেম্বর হইতে 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত 7 বিভাগীয় শহরে 8 দলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে। উক্ত সমাবেশে 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন
জাতিকে সচেতন করবেন এবং আগামী দিনে দুর্নীতিমুক্ত এবং দখলবাজ মুক্ত সরকার যেন গঠন হয় সেই ব্যাপারে উৎসাহিত করবেন এবং 8 দলের বিভাগীয় লিয়াজু কমিটি গঠন করা হবে এই সমাবেশগুলো বাস্তবায়নের জন্য এবং পরবর্তী আন্দোলন সংগ্রাম পরিচালিত করার জন্য প্রত্যেক বিভাগীয় শহরে 8 দলের লিয়াজু কমিটি গঠন করা হবে। এবং আমি এখন সমাবেশের তারিখ আপনাদেরকে জানাইতেছি। 30শে নভেম্বর রবিবার রংপুর বিভাগীয় সমাবেশ রংপুর সদরে হবে, রংপুর টাউনে হবে। 1 ডিসেম্বর সোমবার এটা রাজশাহীতে 8 দলের সমাবেশ হবে। 2রা ডিসেম্বর মঙ্গলবার খুলনাতে 8 দলের সমাবেশ হবে। 3রা ডিসেম্বর বুধবার বরিশালে 8 দলের সমাবেশ হবে। 4ঠা ডিসেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহে 8 দলের সমাবেশ হবে। 5 ডিসেম্বর জুমাবার অর্থাৎ শুক্রবার সিলেটে 8 দলের সমাবেশ হবে। 6 ডিসেম্বর শনিবার চট্টগ্রামে 8 দলের সমাবেশ হবে। এই 7টা কর্মসূচি আমরা আজকের এই 7 বিভাগের এই সমাবেশের কর্মসূচি আমরা ঘোষণা করলাম। এটা আজকে লিয়াজু কমিটিতে বসে এটা সিদ্ধান্ত হয়েছে। গণভোটে হাও থাকবে, সাথে সাথে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। পেশিবাদের মানে দোষর যারা ওদেরকে নিষিদ্ধের বিষয় থাকবে। অর্থাৎ আমাদের যে 5 দফা আছে এই 5 দফা চূড়ান্ত আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত 5 দফা কিন্তু রয়ে গেছে। আপনারা খেয়াল করবেন, যদি গণভোটে না জয়ী হয় তাহলে কিন্তু জুলাই সনদ আর থাকছে না, তখন কিন্তু আপনার এই 5 দফার মধ্যেই কিন্তু এই সবগুলো আছে। তা আমরা এই 5 দফার জন্যই কিন্তু আমাদের সমাবেশ এবং দাবি এবং আন্দোলন।